এনজিওতে চাকরি করতে চান, সমাজের জন্য কিছু করতে চান, কিন্তু জানেন না যে কিভাবে এনজিওতে চাকরি করা যায়। আজকের ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ গাইড করব যে কিভাবে আপনারা এনজিওতে চাকরি পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেকেই ভাবে যে এনজিও একটি ভলেন্টিয়ারের কাজ, এতে স্যালারি কম, কেরিয়ার গ্রোথই নেই। কিন্তু সত্যিটা হলো এনজিওতে বড় বড় প্রফেশনাল জব, স্যালারি, কেরিয়ার গ্রোথ সব কিছুই থাকে। চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আমরা জানবো যে এনজিও বিষয়টি কি। এনজিও হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যারা এডুকেশন, হেলথ, ওমেন এম্পাওয়ারমেন্ট, চাইল্ড ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট এই ধরনের বিষয়গুলোর উপর কাজ করে থাকে। এনজিওতে জয়েন করার জন্য কি কি যোগ্যতা লাগবে? এনজিওতে যদি আপনারা জয়েন করতে চান তাহলে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, এবং যদি বিএসডাব্লিউ অথবা এমএসডাব্লিউ কোর্সগুলো করা থাকে, এই ডিগ্রিগুলো থাকে, তাহলে সহজেই জব পাওয়ার প্রবণতাটা অনেকটা বেশি থাকে। এই কোর্সগুলো, এই ডিগ্রিগুলো যদি থাকে আপনার, তাহলে বাকিদের থেকে আপনি অনেকাংশে এগিয়ে থাকবেন এই এনজিওতে বড় পোস্টে চাকরি পাওয়ার জন্য। কিছু গুরুত্বপূর্ণ স্কিল যেগুলো আপনার মধ্যে থাকা উচিত যদি আপনি এনজিওতে চাকরি করতে চান। প্রথমে যে স্কিলটির কথা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। দ্বিতীয় যে স্কিলটির কথা বলবো সেটা হচ্ছে ফিল্ড রিলেটেড ওয়ার্কস। 3 নম্বর যে স্কিলটির কথা বলবো সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং, এবং 4 নম্বর হচ্ছে কম্পিউটার নলেজ। এই স্কিলগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি সহজে এনজিওতে কাজের সুযোগ পাবেন। এনজিওতে কিভাবে প্রথমে কাজের সুযোগ পাওয়া যায়? যে কোনো এনজিওতে প্রথমেই আপনি কাজের সুযোগ নাও পেতে পারেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টার্নশিপ করা। যে কোনো এনজিও, সেটা ছোট হোক বা বড়, চেষ্টা করুন আপনার কাছাকাছি যে কোনো ছোট এনজিও যদি থেকে থাকে সেখানে স্বেচ্ছায় কাজ করার, ভলেন্টিয়ারি ওয়ার্কসগুলো করার উইদাউট এনি পে। যদি আপনাকে সেখানে টাকা নাও দেওয়া হয় তাতেও কিন্তু আপনাকে কাজটা করতে হবে। কাজ করে একটা এক্সপিরিয়েন্স আপনাকে কালেক্ট করতে হবে যে আপনি কাজগুলো জানেন, আপনি কিভাবে এনজিওতে কাজ করতে হয় সেটা আপনার জানা আছে। এই বিষয়টা আপনাকে তুলে ধরতে হবে যখন আপনি প্রপারলি একটা এনজিওতে কাজের জন্য অ্যাপ্লাই করবেন, তখন এই এক্সপিরিয়েন্সটা আপনার কাজে লাগবে। কোথায় কোথায় এনজিও রয়েছে বা এনজিও জব কিভাবে খুঁজে পাবেন? দেখুন, এখন তো অনলাইনে সমস্ত ধরনের জব খুঁজে পাওয়া যায়, তাই আপনি চেষ্টা করুন গুগলে গিয়ে সার্চ করার যে এনজিও জব নিয়ার বাই, আপনার সিটির নাম দিয়ে দিন। সেখানে আপনার কাছাকাছি যদি কোনো এনজিওতে জব ভ্যাকেন্সি থেকে থাকে সেটা আপনাকে শো করবে। ঠিক আছে, এভাবে জব সার্চ বিভিন্ন পোর্টাল রয়েছে, সেই পোর্টালগুলোতে গিয়েও আপনারা এনজিওর জবের সার্চ করতে পারেন। এনজিওতে কি কি ধরনের জব রোল থেকে থাকে? অনেক ধরনের কাজের লোক কিন্তু এনজিওতে থাকে। যেমন প্রজেক্ট কোঅর্ডিনেটর থাকে, অর্থাৎ যে প্রজেক্টটা অপারেট করছে, প্রজেক্ট হেড। ভলেন্টিয়ার থেকে থাকে, সোশ্যাল ওয়ার্কার থেকে থাকে, মেডিকেল অফিসার থাকে, প্রোগ্রাম ম্যানেজার থাকে, ডেটা অ্যান্ড মনিটরিং অফিসার থাকে। তো এই ধরনের বিভিন্ন পোস্ট রয়েছে। শুধু তাই নয়, বড় বড় যে এনজিওগুলো রয়েছে সেখানে কিন্তু এইচআর ডিপার্টমেন্ট আলাদা রয়েছে, অ্যাকাউন্ট সেকশন আলাদা রয়েছে, কমিউনিকেশন সেকশন আলাদা রয়েছে, মার্কেটিং সেকশন আলাদা রয়েছে। এবারে বলি যে যদি আপনারা এনজিওর চাকরি পেয়ে যান তাহলে কি ধরনের স্যালারি আপনি পাবেন। প্রথমেই ইনিশিয়ালি আপনি 8 থেকে 10 হাজার টাকা চাকরি পাবেন। এরপরে যত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে সেটার ভিত্তিতে আপনার স্যালারি ধীরে ধীরে বাড়তে থাকবে। এনজিওর চাকরি যতটা সহজ মনে হয় এতটা সহজও নয়। তবে আপনার যদি ইন্টারেস্ট থাকে, আগে থেকে আপনি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পছন্দ করেন, তাহলে আমি বলবো যে আপনার এই ধরনের কাজ অবশ্যই করা উচিত। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিও। এটার মাধ্যমে আমি আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। একটি লাইক করে দিন, এবং চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয়। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।